জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে আইএসএফ এর, মাথায় টুপি দিয়ে ঘোরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2 এ ভোগালী 1 এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আর নৌসাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছি, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। আমরা ভাঙড়ে গন্ডগোল চাই না, আমরা ভাঙড়ে রক্ত চাই, তোলাতে চাই না। আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে আজকের ভাঙড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে। আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া, যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে। এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। পিছন থেকে নোংরামি করছিস কেন? ফুরফুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায়, ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ, এটা আমি নিশ্চিতভাবে মনে করি।